হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে আসলাম নিরামিষ একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা এত ইউনিক যে যার নামটা আমি বলবো রান্নার মধ্যেখানে। তো প্রথমে চলে আসলাম মেইন উপকরণগুলো নিয়ে। তো এখানে আছে টুকরো করে রাখা সিম, এরপর টুকরো করে রাখা আলু, আর একটা টমেটোকে 4 পিস করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে কাঁচামরিচ। এই তো এগুলোই লাগবে আজকের সবজির মধ্যে। আর এখানে আছে সর্ষে বাটা, আর সর্ষের সাথে অ্যাড করা হয়েছে কাঁচামরিচ। তো সর্ষে আর কাঁচামরিচ এই দুটো উপকরণই এখানে ভালো করে বেটে নেওয়া হয়েছে। এটাই এই রেসিপির মূল উপকরণ। এই রেসিপিটার সাথে অনেকেই হয়তোবা পরিচিত, আবার অনেকেই অপরিচিত। তো প্রত্যেকের ঘরেই এই রেসিপিটা একবার ট্রাই করা উচিত। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। সব কিছু এবার রেডি, এবার যাওয়া যাক মূল রান্নায়। তো একটা কড়াই বসিয়ে সেটা গরম করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো তেল। তেলটা একটু গরম হবে প্রথমে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দেওয়ার পর এবার আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর টুকরো করে রাখা সিমগুলো দিয়ে দিবে। এই তো সবগুলো উপকরণ দিয়ে দিল। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, লবণগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছু সময়। 5 মিনিট ঢেকে রাখলেই চলবে। তো চলে আসলাম 5 মিনিট পর। এবার এই ঢাকনাটা উঠিয়ে এটা ভালো করে আবার নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা টমেটোগুলো। এরপর দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সামান্য পরিমাণ জল দিতে হবে। জলটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এবার আরেকটু নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে দিতে হবে 3-4 মিনিটের জন্য। এই তো চলে আসলাম 3-4 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি শুরুতেই বলেছিলাম ভিডিওর মাঝখানে এই রেসিপিটার নাম বলবো। এই রেসিপিটার নাম সর্ষে সিম চচ্চড়ি। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। এবার এই সর্ষে আর সিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটা প্রায় তৈরি। এই তো আমাদের সর্ষে সিম চচ্চড়ি রেডি। কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।